অনেক সুন্দর, তবে কিন্তু অনেক আরাম। ঈদের পর দিনে আমি আর আমার হাজবেন্ড দুজনে ঘুরতে বের হয়েছি। ঈদের পর দিন আমার হাজবেন্ড আমাকে বলছে ও নাকি আমাকে আজকে শুধু রিক্সায় ঘুরাবে, কিন্তু গাইস ঘুরতে ঘুরতে আমরা দুজনে দেখতে পেলাম জুলাই স্মৃতি উদ্যান। তারপর আমরা দুজন এখানে জুলাই স্মৃতি উদ্যানে নেমে পড়লাম এন্ড দেখতে পেলাম ভিতর ঢুকে অনেক সুন্দর একটা পার্ক। হেঁটে হেঁটে চারদিকে ঘুরে ঘুরে দেখতেছি পার্কের সৌন্দর্য। ইট পাথরের নগরীর মধ্যে এরকম একটা সুন্দর সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ দেখে আমি তো একদম মুগ্ধ হয়ে গিয়েছি, কারণ আমার অনেক দিন ধরে মন চাচ্ছে একটু সবুজ গাছপালা দেখতে। তো ফাইনালি আমরা অনেক সুন্দর একটা জায়গায় চলে এসেছি যেখানে একদম সবুজ আর সবুজ সব দিকে। এরকম সুন্দর সবুজ পরিবেশ দেখে আমি চারদিকে হাঁটাহাঁটি করতেছি এন্ড আমার হাজবেন্ডও বলতেছে দেখো তুমি চারদিকে দেখো এন্ড উপভোগ করো সবুজ প্রকৃতি। পার্কটা অত বেশি বড় না, বাট ছোটোর মধ্যে এখানে বিকেলে এসে একদম ঘোরাফেরা করার জন্য বেস্ট একটা প্লেস। এইরকম সবুজ ঘাস দেখে আমি আর আমার হাজবেন্ড দুজনে বলতেছি আজকে এখানে জুতো খুলে হাঁটবো, কারণ ঘাসের মধ্যে জুতো খুলে হাঁটলে আসলে ঠান্ডা ঠান্ডা একটা পায়ের মধ্যে ফিল হয়, এই জন্য অনেক বেশি ভালো লাগে। তো হাঁটতে হাঁটতে দেখলাম একটা সুন্দর ফ্লাওয়ারটা একটু স্মেল নিতে চাচ্ছিলাম, বাট গাইস দেখতেছি ফ্লাওয়ারের মধ্যে কোনো রকম স্মেল নাই। আমরা পার্কটাতে ঘুরতে এসেছি একদম শেষের দিকে, মানে টাইম শেষের দিকেই চলে এসেছি আমরা দুজন। আসলে আমরা জানতাম না যে এটা 1 ঘন্টা পরে বন্ধ হয়ে যাবে, 6টার দিকে পার্কটা বন্ধ হয়ে যায়, বাট আমরা ওখানে পৌঁছেছিলাম 5টায়, যার কারণে আমার অনেক বেশি মন খারাপ লাগতেছিল। আর এখানে কিন্তু একটু সবুজের মধ্যে ঝর্ণার সিস্টেম করা হয়েছে, যেখানে আমি হেঁটে হেঁটে দেখতেছিলাম। আর ঝর্ণাটা কিন্তু একটু পরে অফ হয়ে যায়, যেহেতু 6টার মধ্যে বন্ধ হয়ে যাবে পার্ক, তাই 5:30টার দিকে ঝর্ণাটা বন্ধ হয়ে যায়, মানে আমরা যাওয়ার 30 মিনিট পরে বন্ধ হয়ে যায়। তো এখানে কয়েকটা ফটো তুলে নিলাম, এরপরে আমি একটু করে রেস্ট নিচ্ছি, কারণ অনেকক্ষণ হাঁটছি, এই জন্য মন চাচ্ছে একটু বসি। তারপর আমার হাজবেন্ড বলতেছে বসার টাইম নাই, আসো সব দিকে দেখে ফেলি ঘুরে ফিরে, কারণ আমাদের চলে যেতে হবে একটু পরে, এই জন্য। আর এখানে কিন্তু গাইস বাচ্চাদের খেলাধুলার জন্য একটা সুন্দর সিস্টেম করা হয়েছে এক পাশে। বাচ্চারা এখানে অনেক মজা করে খেলতেছিল অনেকক্ষণ ধরে, যেহেতু এখন প্রায় চলে যাওয়ার টাইম হয়ে গেছে তাই সবাই চলে গেছে। এখন আমি আর আমার হাজবেন্ড দুজনে আবার চলে এসেছি ঘাসের এখানে, কারণ আমাদের এত বেশি ভালো লাগতেছিল এই জায়গাটাতে, তাই আমি আর আমার হাজবেন্ড দুজনে একদম স্যান্ডেল খুলে হাঁটতে শুরু করে দিয়েছি। ভালো লাগতেছে না অনেক? নিয়ে যাবে না জুতো, একদম জুতো আরেকজন নিয়ে যাবে না, থাকবে না। হাঁটা না তুমি, নিচের দিকে থাকে হাঁটতে থাকবে না। খালি ভাই অনেকদিন ধরে হাঁটতেছে না, ওদিকে হাঁটো। না এটা মেহেন্দি গাছ না, জানি না। গাইস আমার হাজবেন্ড এমনি হলে প্রতিদিন বলে যে ওর পায়ে নাকি অনেক বেশি গরম হয়ে যায়। আচ্ছা আচ্ছা গাইস আমরা দুজনে ঘাসের মধ্যে বসে আছি। আমার এখানে অনেক ভয় লাগতেছে, তারপরে ওর প্যারাতে বসছি, কারণ এখানে পোকা থাকবে এরকম মনে হচ্ছে আমার বারবারই। গাছের পোকা অনেক সুন্দর, অনেক সুন্দর, তবে কিন্তু অনেক আরাম, মানে পায়ে একদম মানে ঠান্ডা ঠান্ডা লাগতেছে, তাই না ছেলে? বাসায় বাড়ি টাইলসের মধ্যে হাঁটতে হাঁটতে পুরো পা গরম হয়ে যাচ্ছে। আমরা জুতো পরে ফেলবো, এখন করবো না, পড়া সবাই চলে যাচ্ছে না, আসো চলে যাবে সবাই, আমার অনেক ভালো লাগতেছে। তো গাইস এখন অলরেডি সন্ধ্যা নেমে এসেছে, তাই আমাদের সময়ও শেষ হয়ে গেছে, তাই আমি আর আমার হাজবেন্ড এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, একদম সামনের দিকে চলে এসেছি এখন আমরা দুজন। অনেক ভালো ভালো পার্কের থেকে অনেক ভালো লাগছে। হ্যাঁ কতগুলো পার্কে ভালো ফ্যাসিলিটি নাই, কিন্তু টাকা নিয়ে নেই ঠিকই। আমার হাজবেন্ড আর আমি দুজনেই তো পার্ক থেকে বের হচ্ছি না, আমাদের মতো আরো অনেকে আছে, চলে যাব একটু পরে দুজনে। আসছি একদম লাস্ট টাইমে, তাই না? জানতাম না আমরা, প্রথম আসছি এই জায়গাটায়, হ্যাঁ, কিন্তু ছোট পার্ক হিসেবে অনেক বেশি কি ভালো লাগছে, সুন্দর লাগতেছে, আমার অনেক বেশি ভালো লাগতেছে। সবচেয়ে বেশি ভালো লাগতেছে কালিফাই যেটা আসছে, তাই না? একদম ঠান্ডা হয়ে আছে। আমি আবার আসবো, কিন্তু আচ্ছা টাইম নিয়ে আসবো। আমাকে নিয়ে আসবা নাকি তুমি একা আসবে? তোমাকে নিয়ে আসবো আর কি। আচ্ছা ঠিক আছে। তো গাইস এখন আমরা চলে যাব, কারণ টাইম শেষ। সবাই ভালো থাকবেন, টাটা। আমরা চলে যাচ্ছি, আমরা আসছিলাম কোথায়? জুলাই স্মৃতি উদ্যানে, এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছে।